আন্দামান ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন শুরু হচ্ছে। আমরা যাচ্ছি নর্থ বে আইল্যান্ড নামে একটা জায়গাতে। সেখানে আমরা কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করব। দেখা যাক। এটা হচ্ছে আন্দামান পোর্ট এলাকা। পোর্ট এলাকা থেকে আমাদের লঞ্চটা ছাড়ছে। এই লঞ্চ শেয়ারেও নেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু 6 জন আছি তাই আমরা ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য পুরো লঞ্চটাই আমরা বুক করে নিয়েছি। আমাদের সঙ্গে এক্সট্রা কোনো প্যাসেঞ্জার নেই। প্যাসেঞ্জারওয়ালা ঠিক নয়, ট্যুরিস্ট। আমাদের সঙ্গে এক্সট্রা কোনো বাইরের ট্যুরিস্ট আমরা সঙ্গে নিয়ে নিই। নারকেল আইল্যান্ড, রাইট, নারকেল আইল্যান্ড। সুপারি আর নারকেল ওইরই চাষ তো হয়, ওতেই তো লাভ বেশি বলছে। বড় বড় বাগান, পার্সোনাল ভয়ানক বাগান এগুলো। আচ্ছা আচ্ছা, আমরা কতক্ষণ যাবো? কি এটা? ও সেলুলার জেল। ও আচ্ছা, আমরা তাহলে ওই এটা মেন আন্দামানেরই ল্যান্ড এটা। ও ওইটা সেলুলার জেল। আচ্ছা, ওই যে ফ্ল্যাগ ঝুলছে ওইখানে ঠিক একটা আইল্যান্ড আছে। ওটা হচ্ছে কোরবিল কোক। স্টেডিয়ামটা, হ্যাঁ স্টেডিয়ামটা। আচ্ছা আচ্ছা, কি অসাধারণ দৃশ্য, তাই না? আব্বু আব্বু আব্বু, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। হেভি লাগছে, হেভি লাগছে দেখতে, হেভি। টাইটানিক ডাই। বন্ধ কি করে ওটা দিয়ে? এই বন্ধ কি করে করে? আর ফটো ফটো বড় পুত্র বোটিং করছে। ওই যে দূরে আমি আর রিনা বোটিং করছি। ক্যামেরাটা আমি নাসরিনকে দিয়ে দিয়েছিলাম ছবি তোলার জন্য।
এটা হচ্ছে সাবমেরিনের ভেতরে, সাবমেরিনের ভেতর দিয়ে আমরা সমুদ্রের তলদেশ দেখার চেষ্টা করছি। ওয়ান টাইপ অফ অ্যানিমালের ভিতর কোন হয় ক্যালসিয়াম থেকে তৈরি হয়। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। হ্যাঁ ওই এটা কি? মানে ও আচ্ছা। সাবমেরিনের ট্রান্সপারেন্ট উইন্ডো দিয়ে আমরা সমুদ্রের তলা দেখতে পাচ্ছি, তলদেশ দেখতে পাচ্ছি, প্রবাল এবং তৎস অনেক কিছু দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ফ্লোটিং জেটি। ফ্লোটিং জেটির সাহায্যে আমরা লঞ্চে ওঠানামা করতে পারছি। এবারে আমরা চলেছি প্যারাসেলিং করতে। প্যারাসেলিংয়ের বোটে উঠেছি আমরা। আমি অন্য বোটে গেলেই ভালো হতো। কেন এটা যে মরিশাসের মধ্যে তো যাচ্ছে। আমি এবারে প্রস্তুত, আমি এবারে প্যারাসেলিংটা করব। আমাকে বসতে ডাকা হয়েছে, আমি এবারে ওইখানে বসবো। খাঁচাটায় বসার চেষ্টা করছি। আমি এবারে বসবো, আমার হাতে ক্যামেরাও আছে। আমি ক্যামেরা নিয়ে ওপর থেকে ছবিও তুলব। তোড়জোড় নিচ্ছি, হ্যাঁ রেডি। এবারে আমি রেডি, এবারে আমি ওপরে উঠবো। শ্যামলেন্দুর ভাষায় আমি অন্তরিক্ষে যাচ্ছি। এবারে আমি ওপরে উঠছি। আমার হাতে ক্যামেরাটাও আছে ছবি তোলার জন্য। বিউটিফুল, হোয়াট এ নাইস ভিউ। দিক চক্রবাল রেখাটা দেখা যাচ্ছে ওই দূরে, সমুদ্রের ঢাল হয়ে নেমে গেছে। এই সমুদ্র গোল হয়ে ধীরে ধীরে নেমে গেছে। এটা দেখেই আমার প্রথম পৃথিবী সম্বন্ধে কনসেপশন হয়েছিল অনেক ছোটোবেলায়, তখন আমি স্কুলে পড়ি। তা নাহলে পৃথিবীটা যে কীভাবে গোল হতে পারে সেটা আমার মাথায় কুলোতো না। দীঘাতে গিয়ে সমুদ্রটা দেখার পরে আমার পরিষ্কার আইডিয়া হলো, ও আচ্ছা এইভাবে গোল হয়ে গোটা সারফেসটা কভার করেছে। ওই দেখো দূরে স্পিডবোটটা যাচ্ছে, আমি এখানে ছাতার তলায়, প্যারাসেলিং চলছে। ওই যে আমার পা দুলছে, কত সুন্দর সিনারি। যাই হোক, বড্ড ভালো এনজয় করেছি আমরা। একটা ছোট্ট দ্বীপ দেখাবো, ক্যামেরাতে ধরার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি ক্যামেরাতে ধরার, সেই আইল্যান্ডটা দেখানোর চেষ্টা করছি। দেখি 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 পারি কি না দেখি। আইল্যান্ডটা মনে হচ্ছে দেখানো হয়ে গেছে। এইবারে আমার ওই যে আইল্যান্ডটা, ইয়াস ওইটা, হ্যাঁ ঠিক আছে। ওই যে ওই আইল্যান্ডটা আমি তখন থেকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এনজয় কাকে বলে।
ভীষণ এনজয় করলাম। নামাচ্ছে এবারে আমাকে, আমি এবারে ফিরে আসছি। হ্যাঁ আশা করে মাথাটা ঘুরছে, বসতে দাও। আরে না ঠিক আছে, আমি জুতোটা নেবো ভাবছি। হ্যাঁ ব্যালিস্টিক মিসাইল লাগানো আছে ওই সাইডটাতে। দিনের শেষে এবারে আমরা ফিরছি আবার আন্দামান পোর্টে, ওয়াটার পোর্টে। ফেরার পালা, ফিরছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো কিংবা লাইক টাইক করো, আমিও খুশি হই। থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফেজ।